দেখো, আজকে আমরা বিভিন্ন চিত্র থেকে কয়টি ত্রিভুজ থাকে সেইগুলো নির্ণয় করা শিখবো, যেগুলো রিজনিংয়ে বিভিন্ন পরীক্ষায় আসে। তো তার মধ্যে কয়েকটি ফিগারের ছবি নিয়ে আমি তোমাদের একটা পিডিএফ দিয়েছি, সেই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। হচ্ছে এরকম আছে, দেখো আমি একদম বেসিকটা দেখাচ্ছি আগে। প্রথম এরকম একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যে এরকম তোমার টোটাল তিনটে ভাগ আছে, এরকম তিনটে ভাগ আছে। তাহলে এইটাতে কতগুলো ত্রিভুজ আছে এটা একদমই সহজ। এটা এমনিই গোনা যাচ্ছে যে এখানে প্রথমটা একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, টোটাল চারটে আছে। তা আমরা এগুলো কিভাবে মনে রাখবো যে এইগুলোতে কতগুলো বেস আছে বা অনুভূমিক রেখা রয়েছে। দেখো, 1 2 3 4। তার মানে এখানে যে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হবে, সেটা হবে 4। এটা হচ্ছে জাস্ট আমরা বেসগুলোকে ধরে নেব। তারপরেরটা দেখি, শীর্ষবিন্দু থেকে বেসের ওপর এরকম দাগ রয়েছে, টোটাল চারটে দাগ রয়েছে, 1 2 3 4। তা এরকম দাগ রয়েছে 2 নম্বর থেকে। আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এমনিতেও গুনতে পারি 1 2 3 4 5, এইভাবেও গুনতে পারি। আর আমাদের আর সহজভাবে যদি আমি ভাবতে চাই, তাহলে এইগুলো তো আরও বেশি দিতে পারে। তখন আমি শর্টকাটে কী করবো, আমি নাম্বারিং করব। নাম্বারিং করার পরে এইগুলো যোগ করে দেবো। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হবে কত? দেখো, 5 × 6/2 মানে তোমার 15টা। এটাই আমরা এইভাবেই করব। পরের ফিগারটা দেখি যে পরেরটা কিরকম রয়েছে। প্রথমে এরকম একটা ত্রিভুজ ধরো রয়েছে, সেই ত্রিভুজের 5টা ভাগ রয়েছে। ধরো আমি একটা 5টা ভাগ করছি। ভেতরে 5টা দাগ রয়েছে, 1 2 3 4 5। দেখবে আমি যেটাতে দিয়েছি সেটাতেও 5টা দাগ রয়েছে। এবার অনুভূমিক তলে 4টে দাগ আছে। আমরা দেখো, এই হরিজেন্টাল লাইনগুলো যদি না থাকতো, তখন কি হতো, এইগুলো 1 2 3 4 5 6 এভাবে নাম্বার দিতাম, সেটা দিই। আর এইগুলোর জন্য তোমাকে কি করতে হবে, বেসের সংখ্যাটা দেখতে হবে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে আমরা এই দিকটা কি করছিলাম, আমরা যোগ করছিলাম। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হবে 1 + 2 + 3 এইভাবে লিখবে 6 অবধি, যেহেতু 6টা ঘর আছে 6 অবধি লিখবে। তাকে কি করবে, এই যে বেসের সংখ্যা রয়েছে সেটা দিয়ে গুণ। তাহলে টোটাল হবে কত, এটা তোমার হচ্ছে 21, আর এটা 5, 105। এটাই হচ্ছে উত্তর। পরের চিত্রটা দেখি। পরের চিত্রটা আগেরটার মতোই রয়েছে, ত্রিভুজ রয়েছে, দুটো ত্রিভুজ রয়েছে এরকম। এমন দুটো ত্রিভুজ রয়েছে আর তার উপরে এরকম ভাগ রয়েছে। তা দেখো, এই ফিগারটা কিন্তু আমরা আগেই করলাম, এরকম একটা ফিগার। এইটা আমরা নাম দিয়েছিলাম 1 2 3, এইভাবে নাম দিয়েছিলাম। তাহলে যে ওপরের চিত্রটা রয়েছে, সেই ওপরের চিত্রটা থেকে আমার টোটাল আছে 3 + 2 + 1, 6টা। আর নিচের যে চিত্রটা আছে, দেখো এটাকে নাম দিই 1 আর 2। তাহলে এইটা যোগ করলে নিচেরটায় রয়েছে টোটাল 3। তাহলে নম্বর অফ ট্রায়াঙ্গেল হচ্ছে টোটাল 6 + 3, 9। আচ্ছা, তারপরেরটা দেখা যাক। এর শর্টকাটও দেখাবো, এর দুটো প্রসেস দেখাবো। তোমরা দুটো প্রসেসই দেখার চেষ্টা করবে, কারণ অনেক সময় শর্টকাট নিয়মটা হতে পারে না, তার লিমিটেশনগুলো আমি বলবো। এরকম আছে, আর আছে কিরকম,
এন স্কোয়ার মাইনাস 5, এটা একবারে করতে পারি। এবার এন এর মান এখানে কি, এন এর মান হচ্ছে এখানে দেখো কতগুলো, এই যে পাশে যে কোনো একটা রাইট পাশ বা লেফট পাশে দেখো কটা ভাগ রয়েছে বা কটা হরিজন্টাল লাইন আছে, 1 2 3 4, টোটাল 4টে লাইন আছে বা 4টে ভাগ আছে। তাহলে এই এনের জায়গায় আমি কি বসিয়ে দেবো, 4 বসিয়ে দেবো। তাহলে 32 বিয়োগ 5, 27টা রয়েছে। এইভাবে আমি করতে পারি। দেখো এইটা লিমিটেশন আছে, এইটা সবসময় মেলে না, কারণ যখন আরও বড় দেবে অনেক সময় 4 5 এইগুলোর বেলা ছাড়া খুব অনেক সময় মিলতে চায় না। তাই জন্য আমি অন্যভাবেও করতে পারি। প্রসেসটা আমি এইভাবেও করতে পারি যে এখানে 1 2 3 4 এরকম নাম্বার দিলাম, তাহলে সেইটা আমি লিখে নিলাম 1 2 3 4, এভাবে লিখলাম। এইবার আমি এইটা সমান সমান 1-এর পাশে তীর দিয়ে 1ই লিখবো। তারপর কি করব, আমি কোনাকুনি যোগ করব। দেখো 1 আর 2 যোগ করলে কত হচ্ছে সেটা এখানে লিখবো 3। আবার কি করব, 3-এর সাথে এই 3 যোগ করে কত হচ্ছে 6, সেটা এখানে লিখবো। আবার কি করব, 6-এর সাথে 4 যোগ করে কত হচ্ছে 10, এটা আমি এখানে লিখে দেবো। এইভাবে আমাকে পরপর যোগ করতে হবে। তাহলে এই যে 1 3 6 10 হলো, এই সব কটার যোগফলটা আমাকে জানতে হবে। এই সব কটার যোগফল কত হচ্ছে তুমি দেখো, 16 আর 3-এ 19 আর 1-এ 20 হচ্ছে। তাহলে এই 20 নেব, 20-র পরে আর এখান থেকে কি নেব, এই নিচের দিক থেকে আমি লক্ষ্য করব, প্রথমটা নেব না, তারপরেরটা নেব, মানে এইটা নেব, আবার এইটা নেব না, তারপরেরটা নেব। তাহলে 6 আর 1 নিলাম, 27। পরে চিত্রটা দেখা যাক। একটা চিত্র দিয়েছে এরকম, এই চিত্রটার মধ্যে ভাগ রয়েছে কিছু, ভাগগুলো দেখি কটা রয়েছে। দেখো এখানে আমি যেটা দিয়েছি সেটাতে দুটো ভাগ রয়েছে, ভিতরে এরকম রয়েছে। আচ্ছা, আর কি, এই দিক থেকে ভাগ রয়েছে দুটো, ঠিক আছে, এই দিক থেকে দুটো ভাগ রয়েছে। এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো এইখানে তুমি নাম্বারিং করা শুরু করবে, 1 2 3 করলে, আবার তুমি এই দিকটাকে বেস ধরে নাম্বারিং শুরু করবে, 1 2, দেখো এটা 3। আর তোমাকে যেই ফিগারগুলো দেবে এরকম মিলে যেতে পারে অথবা নাও মিলতে পারে। না মিলতে গেলে, যদি না মেলে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যেরকম আমরা বড়ভাবে প্রত্যেকটা গুণি, সেরকম এই যে প্রথমে দেখিয়েছিলাম এইটা থেকে 6টা হবে, ওইভাবে আলাদা আলাদা করে গুনতে হবে। আর যদি মিলে যায়, বেশিরভাগ সময় মিলেই যায়, এরকমই দেয়, তখন জাস্ট এই যে সংখ্যাটা বেরোলো তার কিউব করে দিতে হবে। এটাই হচ্ছে ত্রিভুজের সংখ্যা এই ক্ষেত্রে। পরে চিত্রটা দেখা যাক কি দিয়েছে। এরকম একটা ত্রিভুজ দিয়েছে, সেই ত্রিভুজটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে। তাহলে এখানে কটা ত্রিভুজ রয়েছে। দেখো এইটা সব থেকে সহজ নিয়ম, অনেকে গুণে করতে পারো, সময় লাগবে। সব থেকে সহজ নিয়ম হচ্ছে এখানে তুমি নাম্বারিং করো 1 2, এই বেস ধরলে এখানে দুটো ভাগ রয়েছে, এই বেসের ওপর দুটো ভাগ রয়েছে 1 2, আর এই বেসের ওপর তোমার একইভাবে দেখো দুটো ভাগ হয়েছে। তাহলে আগেরটা যেরকম আমরা কিউব করেছিলাম, এটাতেও কিউব করবো, এখানে হবে 2-এর কিউব এই বেসটার ওপর থেকে, আবার এপাশের বেসটার থেকে 2-এর কিউব। তাহলে টোটাল হয়ে গেল 8 8-এ 16। তাহলে এই ত্রিভুজটার মধ্যে, টোটাল ত্রিভুজটার মধ্যে আমার 16খানা ছোট ছোট ত্রিভুজ রয়েছে টোটাল। এই ধরো এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম, তারপরে ধরো এই দুটো নিয়ে, এই দুটো নিয়ে, এই দুটো নিয়ে, তারপরে এই 3টে নিয়ে, এই 3টে নিয়ে, এই 3টে, এইভাবে গোনো, তাহলে দেখবে 16টা আসবে। আচ্ছা, পরের চিত্রটা দেখি। এরকম একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের মধ্যে আরো 3টে দাগ রয়েছে শীর্ষবিন্দু থেকে। আর এতক্ষণ যে আমরা যখন আগের অঙ্কগুলো করলাম, প্রথমে কয়েকটা এরকম, তখন পুরো এখানে পুরো ভূমির সাথে অনুভূমিক দুটো রেখা ছিল। আর এখানে কি হচ্ছে, এখানে পুরোটা নেই, এটা একটা ঘর ফাঁকা রয়েছে। সেরকম এর ওপরেও দুটো ঘর নিয়ে আছে, এর ওপরেও দুটো ঘর নিয়ে আছে। তাহলে এইরকম চিত্রগুলো যদি আমি ত্রিভুজ সংখ্যা গুলি কত হবে দেখি। দেখো আমরা এই লাইনগুলোর কথা পরে ভাবছি, আগে বড়টার মধ্যে কতটা আছে দেখি। আমরা কি করছিলাম, 1 2 3 4 করে নাম্বারিং করে এটা যোগ করছিলাম। 4 3 7 9 10টা রয়েছে এখানে।
এক্ষেত্রে 10টা রয়েছে। আমি তার পরের ত্রিভুজটা চাই, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রে দেখো নাম্বারিং করে 1 2 3, তাহলে এক্ষেত্রে কটা আছে 3 2, এটা 10টা হয়েছিল, এটা হয়েছে 6টা, তাহলে টোটাল হলো 10 যোগ 6 16টা। আবার এইখানে আমি নাম্বারিং করলে এইখানে ত্রিভুজ রয়েছে 3টে, 2 + 1 3টে। আবার এখানেও দেখো নাম্বারিং করলে 3টে, টোটাল কত হলো? টোটাল হলো 22টা। আমরা এইগুলো এইভাবেই করবো, নাম্বারিং করে আমাদের শুধু এই বেসে কতগুলো আছে সেগুলো যোগ করতে হবে। তারপরের চিত্রটা দেখো, আগে আমি এটা দেখানোর আগে মেন জিনিসটা দেখি। ধরো এরকম একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ তাদের মধ্যবিন্দু বা মিড পয়েন্ট যোগ করে বানানো রয়েছে। তাহলে এই একটা ত্রিভুজের জন্য এর মধ্যে কটা ত্রিভুজ আছে দেখো, 1 2 3 4, আর টোটাল 4 + 1 5খানা ত্রিভুজ রয়েছে টোটাল। তাহলে একটা ভেতরে যখন ত্রিভুজ থাকছে তার জন্য কটা ত্রিভুজ হচ্ছে 4 প্লাস তার জন্য একটা 5টা। তাহলে এখন এইটাই তার মানে একটা এরকম একটা ত্রিভুজের জন্য আমার 5টা করে হচ্ছে, মানে 4টে আর তার সাথে 1 যোগ হচ্ছে। এবার আমাকে যে ফিগারটা দিয়েছে সেই ফিগারটা আমি আঁকবো। কিরকম দিয়েছে দেখি। এইবার দেখো এইটাকে যদি আমি গুনতে যাই আমাকে দেখতে হবে ভেতরে কটা ত্রিভুজ আছে। তাহলে ভেতরে দেখো এখানে একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। তাহলে একটা ত্রিভুজের জন্য আমাদের কত করে হচ্ছিল? 4 করে হচ্ছিল। তাহলে এখানে 4 যোগ 4 যোগ 4, 3 4 12, এটা হবে। আর কি হচ্ছে? আর আমার একটা 1 যোগ হচ্ছিল বাইরের ত্রিভুজের জন্য, তাহলে 13 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা পরেরটা দেখি। পরেরটা দেখো সেম আগেরটার মতোই রয়েছে, শুধু কি আছে এই মাঝখানের যে ত্রিভুজ 3টে রয়েছে, এই ত্রিভুজ 3টে রয়েছে, এইগুলোতে একটা করে ভাগ করা রয়েছে। তা আগে আমরা এইটা দেখি, মানে এইটা থাকলে কটা হতো। দেখো আগেই বললাম যে ভেতরে কটা ত্রিভুজ আছে মেন সেটা দেখতে হয়। দেখো একটার ভেতরে 2টো ত্রিভুজ আছে, তাহলে দুটোর জন্য 4 যোগ 4, আর বাইরের একটার জন্য 1 বলেছিলাম, তাহলে টোটাল 9টা ত্রিভুজ এমনিতেই রয়েছে। এইবার দেখো এইখান থেকে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে, এখন ভাগ করে দেওয়া আছে। তাহলে এখন কটা হবে দেখো, 1 2 3 4 5 6, 6টা ভাগ রয়েছে। তাহলে টোটাল যে ত্রিভুজের সংখ্যা সেটা হবে 9 যোগ 6 15। এবার তোমরা বলতে পারো যে এই দুটো মিলিয়ে তো একটা হচ্ছে, এটা আমরা আগেই নিয়ে নিয়েছি, ওর জন্য শুধু ভেতরের ত্রিভুজগুলো যে ভাগ করার জন্য যখন হলো সেটা করা হলো। তাহলে দেখো এই ক্ষেত্রে আগে অবধি আমরা 15টা গুণেই রেখেছিলাম। কি করে? ওই একইভাবে যে একটা দুটো ত্রিভুজ ভেতরে রয়েছে, তাহলে 4 2 8 1 9, আর এই 6 যোগ হয়েছিল 15। এইবার দেখো ভেতরে আরও 1 2 3 4 5 6 রয়েছে, তাহলে আরও 6 যোগ হয়ে যাবে, তাহলে 15 আর 6 কত হয়ে যাবে? 21 হবে। তাহলে এইরকম ত্রিভুজ থাকলে তোমরা এইভাবেই গোনার চেষ্টা করবে। পরেরটা দেখে নিই। তারপরেরটা দেখো এরকম একটা চিত্র দিয়েছে, এরকম একটা চিত্র দিচ্ছে। এইটা করার আগে আমি দেখি একটা বক্সের মধ্যে বা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রকে কর্ণ দুটো আঁকলে কটা থাকে। দেখো এইটা আঁকার সব থেকে সহজ, মানে গোনার সব থেকে মানে ভালো পদ্ধতি হলো তুমি নাম্বারিং করো। নাম্বারিং করে দেখো 4 হলো হায়েস্ট, তাহলে 4কে 2 দিয়ে গুণ করো 8। তার মানে এই শুধু এই চিত্রটা যেখানেই দেখবে তাহলে ধরে নেবে এর মধ্যে 8টা ত্রিভুজ রয়েছে। এইবার এই 8, তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হবে? এখানে দেখো 8টা ছিল বক্সের মধ্যে, এই একটা এই একটা, তাহলে টোটাল 2টো আরও। এইবার দেখো এই 3টে পয়েন্ট দেখো ভালো করে, এই 3টে পয়েন্ট মিলিয়ে একটা ত্রিভুজ হচ্ছে। আবার দেখো এই 3টে পয়েন্ট দেখো, এই মিলিয়ে আরেকটা ত্রিভুজ হচ্ছে। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা হয়ে যাচ্ছে 12টা। আর তুমি কোনো পয়েন্ট মিলিয়ে করতে পারবে না, কারণ তাদের মধ্যে যোগ নেই। দেখো এরপরের যে ফিগারটা দিয়েছে, চিত্রটা এরকম দিয়েছে, শুধু এইটুকুর মধ্যে কটা ত্রিভুজ আছে, মানে ত্রিভুজ হবে। তাই এটা তোমাদের আগেই বললাম আমরা কি করব, নাম্বারিং করব 1 2 3 4 করে। 4 2 গুণে
এইভাবেই করবো। তারপরেরটা দেখি, এটার মধ্যে আগের মতোই রয়েছে, আগেরটার মতো এখানে শুধু একটু ভাগ রয়েছে, এরকম করে একটু ভাগের সংখ্যা বেশি রয়েছে, একটু বেঁকে যাচ্ছে, তোমরা ধরে নিও যে ওটা মাঝখান থেকেই গেছে, একটু ভাগের সংখ্যা বেশি হয়েছে। এইটাতে কতটা আছে, আমরা আগেরটা যেমন 1 2 3 4 করেছিলাম, সেমভাবে এটাকেও আমরা নাম্বারিং করবো, 1 2 3 4 5 6 7 8। দেখবো কটা ভাগ রয়েছে 8, তাহলে এইটা নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে 8 গুণ 2 16। এইভাবে আমরা সহজেই করতে পারবো। এর সাথে অনেক সময় কী করে, এর সাথে আরেকটা জুড়ে দিল এখানে, তাহলে এখানেও 8 এখানেও 8 16, এবং এদের মধ্যে একটা দুটো কমন হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে তখন কি হবে, আরও 4টে বাড়বে। কেন বাড়বে এটা আমরা লাস্টে একটা ফিগার করবো, তখন বোঝাবো। দেখো তারপরেরটা দেখি, তারপরে এরকমই একটা ফিগার, আগের যে ফিগারটা আছে সেটাই ছিল, শুধু এইখানে একটা এক্সট্রা যোগ করা আছে, কি এই মাঝখানের যে পয়েন্টগুলো সেগুলো আবার একটা করে যোগ করা রয়েছে, এরকম ফিগারটা রয়েছে। তা এইখানে তোমার কত হবে, দেখো আগের মতোই আমরা যদি দেখি কটা ভাগ ছিল, দেখো আগে 1 2 3 4 5 6 7 8টা ভাগ ছিল, তাহলে আমরা আগেই শিখলাম 8 দুগুণে ওখানে 16 ছিল। সেই মতো দেখো ভেতরেও তুমি যদি গোনো 1 2 3 4 5 6 7 8, ভেতরেও যদি তুমি গোনো তাহলে ওখানেও দেখো তোমার 8টাই ভাগ রয়েছে, তাহলে এখানেও 8 দুগুণে 16, তাহলে টোটাল হলো 32। তাহলে আমরা এইগুলো পরীক্ষার হলে এইভাবেই করব, এমনি গুনতে গেলে আমাদের অনেক সময় লাগে, আমরা এইরকম ট্রিক্সের মাধ্যমে আমরা রিজনিংগুলো করব। দেখো এর পরের ফিগারটা বা চিত্রটা এরকম দিয়েছে, তা এরকম চিত্র করার আগে আমাকে একটুখানি বিশ্লেষণ করে নিতে হবে। দেখো এই দুটো চিত্র হচ্ছে একদম সিমিলার, আর সেই এইটা যেরকম রয়েছে এই দুটোর মতো পুরো বড়তেও এইটা সেরকম সিমিলারই রয়েছে। তা আমাকে কী করতে হবে, আগে আমি একটা এই ছোট পার্টটা কটা ত্রিভুজ আছে গুনি। তাহলে আমি তো দেখেই বুঝতে পারছি এই পার্টটার মধ্যে তোমার 8খানা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, কারণ 1 2 3 4, তাহলে 4 দুগুণে কত হলো 8 হলো। এবার দেখো 8 এখানে একটা দুটো, তাহলে টোটাল ত্রিভুজ হচ্ছে 8 যোগ এখানে হয়েছিল দুটো। এবার দেখো পুরো এই 3টে পয়েন্ট, দেখো এই 3টের মধ্যে এইগুলো বাদে কটা কটা ত্রিভুজ আছে। দেখো এইটাকে যদি বেস ধরি, আসলে আমি যদি এইরকমভাবে আঁকি, ত্রিভুজটা আসলে এরকম আছে, তার মাঝখানে এই যে দুটো কাটা আছে, তাহলে এই রকম ক্ষেত্রে দেখো এরকম দুটো কাটা আছে, আর এই দুটো কাটা থেকে তুমি এইটা দেখো যে এই মাঝখান থেকে এই শীর্ষবিন্দু, 3টে যে শীর্ষবিন্দু ছিল তার মাঝখানে এরকম একটা কাটা আছে এই জায়গাটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে গুনতাম, 1 2, তাহলে টোটাল 2 যোগ 1 3টে ত্রিভুজ রয়েছে। তার মানে আমি যদি এই বাহুটার রেসপেক্টে দেখি, এই বাহুটার রেসপেক্টে 1 2 রয়েছে, আমি কিন্তু আগের 1 2টা এইটুকু ধরেছিলাম, আমি এই পুরোটা 1 পুরোটা 2 আর পুরো একটা বড় 3, তাহলে এইখানে টোটাল 13টা রয়েছে, এটা আমি বুঝলাম। এইবার টোটাল তাহলে ত্রিভুজটা আমি গণনা করি। টোটাল ত্রিভুজটা গণনা করতে গেলে আমাকে 13 এখানে রয়েছে, তাহলে এখানেও 13ই রয়েছে, এই পাশটা এই 3টের মধ্যে 13ই রয়েছে, তাহলে 13 যোগ 13। এবার দেখো এই ভেতরে আমরা জানি 1 2 3 4 8টা রয়েছে, 4 দুগুণে 8 আমরা আগেই দেখলাম, এই কটা রয়েছে এমনিতে 26 আর 8 এখানে 34টা রয়েছে। এইবার তুমি চিন্তা করো বড় ত্রিভুজটার ক্ষেত্রে, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই যে বেস, এটাকে যদি বেস ধরো, দেখো এইটাকে দুভাগে ভাগ করেছে সেম এইভাবে। দেখো এইটা যদি বেস হয় এই বড়টা, আর তার মধ্যে এই মাঝখান থেকে শীর্ষবিন্দুর উপর একটা ভাগ রয়েছে, তার মানে এই বড়টার এই এক পাশে একটা রয়েছে পুরো, আর এক পাশে আরেকটা, তাহলে টোটাল 3টে রয়েছে, কারণ একটা দুটো আর বড়টা মিলিয়ে 3টে, তাহলে আরও 3টে রয়েছে, তাহলে এইখানে টোটাল হয়ে গেল 37টা। এটা কিছুদিন আগে একটা পরীক্ষায় দেখেছিলাম এসেছে। তাহলে এই ত্রিভুজগুলো আমরা এইভাবে গুনবো। আবার বলছি এটা 13টা, এটা 13টা 26টা, 8 34টা। এইবার এই বড়টার কথা ভাবো, তার মাঝখানের এই দাগটাকে দুটো ভাগে ত্রিভুজে ভাগ করেছে, অন্যগুলো আমাদের গোনা হয়ে গেছে অলরেডি, তাহলে দুটো আর এই একটা পুরোটা 3টে, তাহলে 37টা, 34 আর 3 37টা। দেখো এটা এসএসসি এমটিএসে একবার এসেছিল এই কিছুদিনের মধ্যেই দেখলাম। তা এই অঙ্কটার বেলায় আমি দেখতে পাচ্ছি এই যে বক্সের মধ্যে একটা আয়তক্ষেত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে কর্ণা বরাবর, বা একটা বর্গক্ষেত্রের মধ্যে আমরা আগেই দেখলাম 8টা করে আছে। তাহলে এই যে ফিগারটা আছে, এই ফিগারটার মধ্যে আমি আগেই বুঝতে পারবো 1 2 3 4 5টা রয়েছে, তার মানে 5 8 40টা ত্রিভুজ অলরেডি রয়েছে বক্স হিসেবে হিসাব করে।
এইবার এগুলো হচ্ছে সিঙ্গেল বক্স হিসেবে। এবার আমি যদি দুটো বক্স হিসেবে হিসাব করি, দেখো দুটো বক্সে কত করে রয়েছে। ধরো আমি প্রথমে এই দুটো বক্স নিলাম, এই যে এই দুটো বক্সের মধ্যে দেখো কমন কত জায়গা। দেখো এই একটা ত্রিভুজ হচ্ছে দুটো বক্সে, এই একটা ত্রিভুজ হচ্ছে, তাহলে দুটো বক্স মিলিয়ে আরও এক্সট্রা দুটো হচ্ছে। এটা দেখেই বোঝা যাচ্ছে, আর হচ্ছে না। দেখো দুটো বক্স মিলিয়ে দুটো হচ্ছে, তাহলে এই দুটো বক্স মিলিয়ে দুটো হচ্ছে, এই দুটো বক্স মিলিয়েও দুটো হবে। এই যে এইটুকু যদি নিই, এইটুকু দুটো বক্স নিই, তাহলে এটা তো দুটো হবে, তাহলে দুটো দুটো চারটে হচ্ছে। তাহলে এ পাশে যেটা চারটে আছে এ পাশেও তাহলে চারটে হবে দুটো বক্স মিলিয়ে। তার মানে টোটাল ত্রিভুজের সংখ্যা 40। আর এই দুটো বক্স মিলিয়ে টোটাল দুটো হয়েছিল, এই দুটো বক্স মিলিয়ে দুটো হয়েছিল, তাহলে টোটাল কটা হলো? চারটে হলো। প্লাস একই জিনিস এই দিকেও আছে, তাহলে আরও চারটে হবে গেল। তাহলে এইগুলো হচ্ছে একটা বক্স করেছিলাম, আর এইগুলো হচ্ছে দুটো করে বক্স ধরে। এইবার আমি দেখবো তিনটে বক্স বা চারটে বক্স ধরে। দেখো এইবার আমাকে অনেকে এই পরীক্ষায় এই অঙ্কটা 48 অব্দি করেই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখনো ত্রিভুজ আছে। এরকম দেখো, তুমি এই মাঝখানের পয়েন্টগুলো ভাবো, যে চারটে পয়েন্ট আছে, এই চারটের জন্য কিন্তু চারটে ত্রিভুজ হবে। দেখো আমি যদি এই পয়েন্টটা দেখি, আমি ধরো নাম দিচ্ছি এ বি সি, দেখো বুঝতে পারবে একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, একটা ত্রিভুজ। সেরকম যদি এই পাশটা দিই, এইটা 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 নিয়ে একটা ত্রিভুজ। সেরকম যদি এই পয়েন্টটাকে শীর্ষবিন্দু ধরি, তাহলে এইটা একটা ত্রিভুজ। এই পয়েন্টটাকে শীর্ষবিন্দু ধরি, এইটা একটা ত্রিভুজ। তাহলে আরও চারটে ত্রিভুজ আমরা কিন্তু পাচ্ছি। এটা অনেকেই এই চারটেকে ধরেনি, কিন্তু এই চারটেকে ধরতে হবে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 52। এটা এসএসসি এমটিএসে আমি দেখেছিলাম, এটা যত সম্ভব আগের বারে দিয়েছিল। দেখো পরের চিত্রটা এরকম রয়েছে। আমরা আগে গুনবো যে সব থেকে বড় কতগুলো ত্রিভুজ গোনা যাচ্ছে, তা দেখেই বোঝা যাচ্ছে এখানে টোটাল তিনটে শীর্ষবিন্দু আছে, ওপরে তিনটে ত্রিভুজ আছে, এটা আগে বুঝলাম। আর কটা আছে দেখি। এইবার দেখো ভালো করে, এই দুটোর মধ্যে এই ত্রিভুজটা কমন, এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটা কমন, এই যে এই দুটোর মধ্যে, এই প্রথম দুটোর মধ্যে এই ত্রিভুজটা কমন, তাহলে একটা। আবার এই ত্রিভুজটার মধ্যে, দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা কমন, 2 3, এইটা মিলে আরেকটা। এইবার দেখো ছোট এই তিনটে ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা কমন, তাহলে টোটাল হয়ে গেল, আর কোনো কমন নেই, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 6টা। তাহলে আমরা আজকে কিছু ত্রিভুজ গোনা শিখলাম। আমরা এরকম আরেকটা ভিডিও আনবো যেখানে আরও কিছু ফিগার থাকবে। আমাদের চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন।